শৌল যিশুর শিষ্যদের মেরে ফেলবেন বলে ভয় দেখাচ্ছিলেন। দামেস্ক শহরের সমাজ ঘরগুলোতে এবার জন্য তিনি মহাপুরোহিতের কাছে গিয়ে চিঠি চাইলেন। যত লোক যিশুর পথে চলে, তারা পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, তাদের পেলে যেন তাদের বেঁধে জেরুজালেমে আনতে পারেন। সেই ক্ষমতার জন্য তিনি সেই চিঠি চেয়েছিলেন। পথে যেতে যেতে যখন তিনি দামেস্কের কাছে আসলেন, তখন স্বর্গ থেকে হঠাৎ তার চারদিকে আলো পড়ল। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনলেন কে যেন তাকে বলছেন, শৌল শৌল, কেন তুমি আমার উপর অত্যাচার করছো? শৌল জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কে? তিনি বললেন, আমি যিশু, যার উপর তুমি অত্যাচার করছো। এখন তুমি উঠে শহরে যাও, কি করতে হবে তা তোমাকে বলা হবে। পবিত্র বাইবেলের প্রেরিত 9 অধ্যায় 1 থেকে 6 পদে আমরা এই ঘটনাটি দেখতে পাই। এই শৌলকে পৌল নামে ডাকা হতো, আমরা তাকে পৌল নামে চিনি। এই পৌলকে প্রভু তার কাজে নিযুক্ত করলেন, অথচ সে একসময় প্রভুর লোকদের উপর অত্যাচার করত। প্রভুর কাজে তাকে অনেক অত্যাচারিত হতে হয়েছিল। তারপরেও তিনি তার জীবনের পুরো সময়টাই প্রভুর কাজে ব্যয় করেছিলেন। প্রভু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রেরিত পৌলের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। শেষে প্রেরিত পৌলের একটি কথা উল্লেখ করে শেষ করছি। প্রেরিত পৌল বলেছেন, আমাদের পাপের জন্য যিশুকে মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং আমাদের নির্দোষ বলে গ্রহণ করবার জন্য তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল।